আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩ বীজগাণিতিক রাশির অনুশীলনী ৩.১ এর ৩ নাম্বার থেকে ৮ নাম্বার প্রশ্নের সমাধান। ওকে, তো প্রথমে হচ্ছে আমাদেরকে প্রশ্নগুলো দেখার আগে মানে এই অঙ্কগুলো করতে গেলে কেউ কোন কোন সূত্রগুলো তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমি একটু জেনে নিই, কেমন? তো এখানে হচ্ছে তোমার প্রথম যে সূত্রটা প্রয়োজন হবে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর এই সূত্রটা হচ্ছে তোমার ওই যে মানে সূত্রগুলো পক্ষ থেকে মানে গণিত সূত্র যেগুলো আছে সেগুলোর অনুসিদ্ধান্ত সূত্র এগুলোকে বলা হয়। তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তারপর লাগবে কি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তারপর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে টোটাল তিনটা। এটা একটু মাথায় রাখবা। তোমাকে যদি কখনো কেউ প্রশ্ন করে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা বলো, তখন তোমাকে বলতে হবে আমি কোনটা বলবো, ঠিক আছে? তো তুমি হচ্ছে এই তিনটা সূত্রর মানে একটু ভালো করে দেখে নাও। প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওই যে উপরগুলোর সাথে এগুলো তফাৎ হচ্ছে কি, ওইখানে ছিল 4 আর এখানে কি 2। তাহলে এখানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যদি কখনো তোমাকে a প্লাস b এর মান দেয় তখন তুমি প্রথম সূত্রটা ব্যবহার করবা। যদি মাইনাস b এর মান দেয় মানে a মাইনাস b এর মান দেয় তখন তুমি দ্বিতীয় সূত্রটা ব্যবহার করবা। তারপর হচ্ছে দুইটা মান লিখতে দেওয়া থাকতে পারে, a প্লাস b ও আছে a মাইনাস b ও আছে। তখন হচ্ছে কি করবা, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তারপর হচ্ছে এবি এর সূত্র, এবি সূত্রটা তোমার প্রয়োজন হবে। এবি ইকুয়ালস টু হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তুমি যদি এই অধ্যায়ের অঙ্কগুলো ভালো করে পারতে চাও তাহলে মাস্ট বি তোমাকে সূত্রগুলো মুখস্থ করতে হবে। এই সূত্র মুখস্থ করার বিকল্প কোনো কিছুই নেই। ওকে, দেন হচ্ছে আমরা যদি আজকে প্রথম অঙ্কটা করতে চাই তাহলে 3 নাম্বারে হচ্ছে কি আছে, এই যে আমরা আগে প্রশ্নের মধ্যে যে মানগুলো আছে এগুলো লিখে দিতে হবে। তাহলে আমরা লিখব দেওয়া আছে a মাইনাস b ইকুয়ালস টু হচ্ছে 4, ab ইকুয়ালস টু হচ্ছে 60। ওকে, তারপর হচ্ছে তোমাকে বের করতে বলছি a প্লাস b। এখন a প্লাস b এর সরাসরি কোনো সূত্র নেই, তাই আমরা কি করবো, a প্লাস b হোল স্কয়ার যে সূত্রটা আছে ওইটা লিখবো এখানে। আমরা লিখবো আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। সূত্রটা লিখলাম জাস্ট। এরপর এখানে a মাইনাস b এর মান কত আছে 4 হোল স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান কত আছে 60। তাহলে এখানে হবে 16, 4 উপর স্কয়ার মানে 16 আর 4 আর 60 গুণ করলে হবে কত 240 এবং এরপর হচ্ছে 256 হবে যোগ করলে। এখন একটু খেয়াল করো, আমাদের এখানে বের করতে হবে a প্লাস b এর মান। এখন আমার তো a প্লাস b দরকার, আমার তো পুরো a প্লাস b হোল স্কয়ার দরকার নেই। এই যদি স্কয়ার ওই পাশে গেলে কি হবে রুট অফ হবে। তাহলে আমরা লিখবো কি, সুতরাং a প্লাস b ইকুয়ালস টু রুট ওভার 256। সুতরাং এটাকে বাদ দিব। সুতরাং a প্লাস b ইকুয়ালস টু 256 রুট করলে হবে 16। তাহলে এখন লিখতে পারো সুতরাং নির্ণেয় মান a প্লাস b ইকুয়াল 16। ওকে, এরপর হচ্ছে আমরা আশা করি তোমরা এই অঙ্কটা পুরোটা বুঝছো ভালো করে। এরপর আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করবো। 4 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে কি সেম চিত্র, ওটা ছিল প্লাসের, এটা ছিল কি মাইনাসের মান বের করতে, মানে a মাইনাস b এর মান বের করতে। তাহলে এখানে আমাদের বললো কি a প্লাস b ইকুয়াল 9, ab ইকুয়াল তাহলে m স্কয়ার, a মাইনাস b এর মান কত? তাহলে a মাইনাস b এর সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab। সূত্র দিয়ে কাজ হবে পুরোটা। তাহলে আমরা এখন লিখব কি, 4 নাম্বার দেওয়া আছে a প্লাস b equals to 9m, ab equals to 18m square, and then হচ্ছে আমরা সূত্রটা লিখবো। আমরা জানি a minus b whole square equals to a plus b whole square minus 4ab। যেখানে a plus b এর মান হচ্ছে 9m আর উপর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর মান হচ্ছে 18m স্কয়ার। 9m এর মান হচ্ছে 9m হোল স্কয়ার মানে কি 81m স্কয়ার মাইনাস এটা হবে 72m স্কয়ার। 81 থেকে 72 গেলে হচ্ছে কত থাকে 9,
এম স্কোয়ার। এখন আমরা বলতে এ মাইনাস বি দরকার, যদি এখানে থাকতো যে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান বের করো, তখন আমরা এটা আনসার দিতাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9m স্কোয়ার। এখন তো আমাদেরকে বলছে কি শুধু এ মাইনাস বি বের করতে, ঠিক এই জন্য হচ্ছে আমরা কিন্তু স্কোয়ার কে পাশে নিয়ে রুট ওভার, তাহলে এ মাইনাস বি থেকে বা নিব ইকুয়ালস টু রুট ওভার 9m স্কোয়ার। ওকে, তারপর সুতরাং হবে তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে 3m, মাইনাস বি ইকুয়ালস টু কত 3m। তাহলে তুমি এখন লিখতে পারো সুতরাং নির্ণয় মান এম এস বি এর মান হচ্ছে কত 3m। ওকে, আশা করি প্রত্যেকে 4 নম্বর উত্তর দিচ্ছ। এখন আমরা 5 নম্বর প্রশ্নে যাব। এর আগে একটু ভালো করে মুছে নিই। এখানে আমাদেরকে 5 নম্বর প্রশ্নে বলতো কি x minus 1 by x, দেখো x minus 1 by x ইকুয়াল কত আছে 4। x minus এগুলো কিন্তু আবার এই যে 5 6 7 তিনটা অঙ্ক একই রকম। তুমি যদি একটা অঙ্ক ভালো করে বুঝো তিনটা অঙ্ক পারবা, কিন্তু একটা অঙ্ক ভালো করে বুঝো কি। 5 নম্বর প্রশ্নে আমাদেরকে মান দিল কি প্রথমে দেওয়া আছে, খুবই সিম্পল একটা অঙ্ক দেওয়া আছে x minus 1 by x ইকুয়াল হচ্ছে কত 4। ওকে, এরপর আমাদের বলছে প্রমাণ করো। প্রমাণ করতে বলতে দেখাইতে বললে তোমার লেফট সাইড অথবা রাইট সাইড এগুলো দিয়ে কাজ করতে পারে, লেফট সাইড দিবে অথবা বাম পক্ষ দিয়ে কাজ করতে হবে। এখন তোমার এখানে লেফট সাইডে কি আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এই মানটা বের করার পরে কত হবে 322 হবে। ঠিক আছে, দেখো আমরা আগে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটা লিখে দিলাম। এখন এই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটা কোন সূত্র নাম্বার আছে, এই যে কোন টু দি পাওয়ার 4 কোন সূত্র নাই, এটা স্কয়ার সূত্র আছে। তাহলে আমরা এটাকে স্কয়ার বানাই নিব, তাহলে আমরা এখানে লিখব x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। পাওয়ার উপর অ থাকলে পয়েন্টগুলো গুণ হয়, তাহলে এখানে হবে 2 গুণে 4। ওকে, এখন এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, অঙ্কটা একটু দেখো খুবই সিম্পল, কিন্তু অঙ্কটা একটু দেখো তুমি। এখানে যদি আমি এ করি, এখানে যদি আমি বি ধরি, তাহলে এ স্কয়ার এটাকে এ গুণ না, তাহলে এটাকে বি গুণ না, বি স্কয়ার তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আছে দেখো তিনটা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, তিনটা আছে। কোনটা এখানে ইউজ করতে হবে দেখো, এখানে তুমি আগে এই ধরছো তার উপরে পাওয়ার আছে আছে, একটা 2 পাওয়ার আছে, এই যে 2 ট্রিক্স এটা মনে রাখবে কিন্তু। এটা কিন্তু কত আছে পাওয়ার 2 আছে। এখন এখানে পাওয়ার আছে কিনা এটা দেখবা, ঠিক আছে। আর তোমার মানের মধ্যে পাওয়ার আছে কিনা, মানের মধ্যে পাওয়ার কিন্তু মানে একই রকম কোনো পাওয়ার নেই। তাহলে যদি মানের পাওয়ার সাথে এই পাওয়ারটা মিলে, তাহলে তুমি মানের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা দিবা। আমি আবার ক্লিয়ার করছি এই কথাটা। তুমি দেখবা যে কি এখানে এই যে যাকে এল আসলো তার উপরে কোনো পাওয়ার আছে কিনা, আছে পাওয়ার 2। যদি এই পাওয়ারটা মানের পাওয়ার সাথে মিলে যায় তাহলে মানের মধ্যে যা আছে মানে মাইনাস আছে মাইনাসের উপরে দিবা। আর যদি মানের মধ্যে মনে করো যদি না মিলে, অর্থাৎ মানের সাথে এখানে পাওয়ারের সাথে যদি না মিলে, তখন তুমি সদা সর্বদা প্লাসে দিবা। মনে থাকবে এটা, যদি মানের পাওয়ারের সাথে তোমার এখানে ধরা পাওয়ারটা সাথে যদি না মিলে, তখন সদা সর্বদা কোনটা দিবা প্লাস দিবা। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে আমরা যদি এখন এখানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab দিই, এ হচ্ছে এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার প্লাস বি হচ্ছে কি 1 বাই এক্স স্কয়ার, এ প্লাস বি উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এক্স স্কয়ার হলো এ, বি স্কয়ার হলো 1 বাই এক্স স্কয়ার। ওকে, এক্স স্কয়ার কাটা। এখানে দেখো আরেকবার সূত্র বানাইতে পারি, দেখছো আরেকবার সূত্র বানাইতে পারি, লিখতে পারি আমরা এক্স হোল স্কয়ার প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার, আর পুরাটার উপর একটা হোল স্কয়ার আছে দুইটা, লাস্টে একটা মাইনাস। ওকে, এরপর এখানে দেখো এক্স হচ্ছে আমরা এই ধরলাম, 1 বাই এক্স কে আমরা বি ধরলাম, তাহলে এক্স এর উপরে পাওয়ার কত 1, মানে পাওয়ার কত 1, তাহলে মানুষটার পাওয়ারটা মিলে গেছে। তাহলে এখানে হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাসটা দিতে হবে, যদি এখানে প্লাস থাকে প্লাসটা দিব, তাহলে এখানে যেহেতু মাইনাস পাবো মাইনাসটা দিব। এখন আমরা লিখবো দেখো এখানে হচ্ছে কি এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে আমরা লিখবো এ মাইনাস বি, অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার প্লাস হবে 2ab, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1 বাই এক্স। আর এই যে পুরাটার পাশে তো দিছে, এটা কিরা সূত্র দিছে, এটার উপরে কি আছে একটা স্কয়ার আছে, এই যে আমরা হচ্ছে এখানে একটা স্কয়ার দিব, আর এখানে লাস্ট একটা মাইনাস রুল আছে, এটা ব্যবহার করব। ওকে, এবং এরপর হচ্ছে এখানে x মাইনাস 1 বাই x এর মান কত দেখো 4, তাহলে 4 হোল স্কয়ার মান বসে দিব, জাস্ট ক্যালকুলেশন করব। এখানে x এর কাটা, তাহলে থাকে 2 হোল স্কয়ার মাইনাস 2। ওকে, 4 নম্বর স্কয়ার দিলে কত হয় 16 প্লাস হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস 2, 16 2 কত 18, তাহলে 18 স্কয়ার
মাইনাস টু, 18 স্কোয়ার দিলে হবে 324 মাইনাস টু, এটা হবে তাহলে 322 ইকুয়ালস টু হচ্ছে রাইট সাইড। আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাইলে হচ্ছে প্রুভড। তাহলে আই থিঙ্ক তোমরা এই 5 নাম্বার প্রশ্নটা খুব ভালো করে বুঝেছ। আর 5 নাম্বার প্রশ্নটা তোমরা ভালো করে পারলে তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে 6 এবং 7। একটু খেয়াল করো। 6 নাম্বার প্রশ্ন বলছে কি 2x প্লাস 1/2x, সরি 2/x ইকুয়ালস টু 3। তাহলে তোমাকে মান বের করতে বলছে x স্কয়ার প্লাস 1/2। এটা একদম ইজি, একদম সিম্পল একটা অঙ্ক, একদম ছোট একটা অঙ্ক। একটু খেয়াল করো, প্রথমে তোমাকে মানটা লিখে নিতে হবে। 6 নাম্বার বলছে কি 2x দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়ালস টু 3। এখানে দুই জায়গায় থেকে 2 কমন দিবা, এটা কি নিবা 2 কমন দিবা। তাহলে 2 কমন দিলে হবে x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3। 2 এর পাশে আছে গুণ অবস্থায়, পাশে গেলে হবে ভাগ। তাহলে x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3/2। ওকে, তাহলে আমরা x প্লাস 1/x এর মানটা লিখলাম। লেখার পরে তোমাকে বললো কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের। তো যদি মান বের করতে পারে তাহলে লিখবা প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখানে সূত্রটা দিবে যেহেতু দুইটা স্কয়ার আছে, তাহলে সিঙ্গেল পাওয়ার সাথে এখানে প্লাসটা দিব x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1/x। x x কাটা, এখানে হয় 3/2 হোল স্কয়ার মাইনাস 2। একটু হালকা ক্যালকুলেশন আছে এখানে। 3/2 মানে কি 9/4, 3/2 হোল স্কয়ার কি 9/4 মাইনাস 2, এখানে 4 হবে লসাগু, এখানে হবে 9 মাইনাস হবে 4 দুগুণে 8, তাহলে এখানে হবে 1/4। তাহলে আমাদের এখানে এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার বার কত 1/4। তাহলে আশা করি তোমরা 4 নাম্বারটা বলছো। 7 নাম্বারটা এক্সাক্ট একই রকম। 7 নাম্বারটা তোমাদেরকে পড়াই দিচ্ছি। দেখো আমাদের প্রশ্ন বললো কি a প্লাস 1/a ইকুয়াল টু, 7 নাম্বারটা দেখো, এই যে a প্লাস 1/a ইকুয়াল টু হলে লেখা হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়ালস 10^4 প্লাস 1/10^4। তাহলে আমরা 7 নাম্বার আগে মানগুলো লিখি করব। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়ালস টু হচ্ছে 2। তোমাকে লেফট সাইডে বাইর করতে হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আমরা লেফট সাইড দিলাম a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটাকে জাস্ট আমরা একটু সামনে দিলে মানের সাথে পাওয়ারের সাথে মোটামুটি এটার সাথে এটা পাওয়ার তো 1, মানও তো তোমার মিলে গেছে। তাহলে আমরা দিব কি প্লাসেরটা a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1/a। a কাটা, a প্লাস 1/a মান হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস 2, সাথে থাকে 4 মাইনাস 2। তাহলে লেফট সাইড মান বেরিয়েছে কত, লেফট সাইডে মান বেরিয়েছে 2। কেমন, এরপর হচ্ছে রাইট সাইড। রাইট সাইডে কি আমাদের হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/4। এখানে হচ্ছে তোমাকে কি করতে হবে, সূত্রটা সাথে দিতে হবে 1/a স্কয়ার হোল স্কয়ার। দেখো এই যে এখানে পাওয়ার আছে 2, এখানে আছে 1, তাহলে তোমার এখানে মানের সাথে পাওয়ার সাথে কিন্তু মিলে নেবে। তাহলে তুমি কি করবা প্লাসটা দিবা। তাহলে দিব হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a স্কয়ার ইনটু 1/a স্কয়ার। ঠিক আছে, এই যে কাটা। তাহলে এখানে হচ্ছে তুমি এখানে আবার কি করবা পাওয়ার দিবা। কেমন, মানে আবার হচ্ছে সূত্রটাকে বানাইবা। তাহলে হচ্ছে এখানে a হোল স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে উপরে হোল স্কয়ার মাইনাস 2। এখানে মানুষের সাথে বড় সাথে মিলে নাই, মানে এখানে সরি মিলছে, এখানে যা a এখানেও a। তাহলে আমরা সূত্র এখানে কি আছে, এখানে তো প্লাসটা দিব। তাহলে হচ্ছে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1/a হোল স্কয়ার, এখানে মাইনাস 2। এবার জাস্ট হচ্ছে মানটা বসাবো। a প্লাস 1/a মান হলো 2, তাহলে 2 হোল স্কয়ার
যে মাইনাস টু এটা এ কাটা যাবে, আর উপরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু, টু স্কোয়ার মানে ফোর, মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর থেকে টু গেলে হচ্ছে টু হোল স্কোয়ার মাইনাস টু, এখানে হবে ফোর মাইনাস টু, তাহলে হচ্ছে টু। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডে রাইট সাইডে টু, লেফট সাইডে কত টু, তাহলে আমরা এখন লিখবো সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। যেহেতু আমাদের মধ্যে দেখাই দিতে হবে শুট বা দেখানো হলো, তাহলে আশা করি তোমরা এটা ভালো করে বুঝছো এবং এটা পারবে। তার লাস্ট আমরা এখন বলবো 8 নম্বর প্রশ্নের সমাধান। 8 নম্বর প্রশ্নে আমাদের বলবো কি a প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে রুট সেভেন, আবার a মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে কি রুট ফাইভ। এটা একদম ইজি। এরপর আমাদের বাইরে করতে হচ্ছে a কে b ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো a প্লাস b এর মানও আছে, a মাইনাস b এর মানও কিন্তু আছে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এখানে কি করবো, এই 8 নম্বরে হচ্ছে প্রথমে লিখবো দেওয়া আছে a plus b equals to root 7, a minus b equals root 5। তাহলে আমাদেরকে বাইর করতে বলছে যেটা, সেটা হচ্ছে প্রমাণ করতে বলছে, তাহলে লেফট সাইড 8ab into a square plus b square, 8 into ab এর সূত্রটা লিখবো a plus b divided by 2 whole square। দেখতে পাচ্ছ? এরপর হচ্ছে a minus b divided by 2 whole square সূত্র লিখলাম। এরপর হচ্ছে স্কয়ার প্লাস বাই স্কয়ার সূত্র, স্কয়ার প্লাস স্কয়ার সূত্র দুই হইছে, যেটার মধ্যে দুইটা মানই আছে ওইটা লিখব, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। ওকে, এরপর হচ্ছে আমি ব্র্যাকেট দিতে পারো, একটা সমস্যা নেই, মানগুলো লিখে নেব। 8 ইনটু a প্লাস b এর মান হচ্ছে রুট 7 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে হবে রুট 5 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ইনটু এটা হবে রুট 7, মানগুলো লিখে ফেলি যেটা আসছে, রুট 6 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এরপর একদম সিম্পল ক্যালকুলেশন, 8 ইনটু এখানে হবে 7 বাই 4, ওই যে রুট স্কয়ার কাটা গেল 7, এখানে হবে 5 বাই 4, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ইনটু এখানে হচ্ছে 7 প্লাস 6 ডিভাইডেড বাই সরি না 6 না 5 হবে, তাহলে এখানে হবে 5 ডিভাইডেড বাই 2। লাস্ট আমরা ফাইনাল ক্যালকুলেশন চলে আসছে, এখানে হবে 8 ইনটু এখানে হবে কি ভগ্নাংশের বিয়োগ হবে, তাহলে 4 হচ্ছে লসাগু, তাহলে দেখো উপরে 7 দিয়ে 4 দিয়ে কাটলে 1 হবে, তাহলে 7 থেকে 7 উপরে হবে -5 ইনটু 7 5 12 ভাগ 2। দেখো আমরা এখানে 8 ইনটু লিখতে পারি, এখানে হবে 7 - 5 মানে কত 2 ইনটু 12 ডিভাইডেড বাই 4 দুগুণে 8, 8 8 কাটা দিলে হয় কত 12 গুণে 24 সমান রাইট সাইড। দেখছো রাইট সাইড আনসার কি 24 লিখে গেছে না, তাহলে তুমি এখন এসে কি বলছে প্রমাণ করতে, তাহলে ইউ ক্যান প্রুভ প্রুভড। ওকে, তাহলে আই থিংক তোমরা প্রত্যেকেই আজকের এখানে এই থেকে আপনাদের প্রশ্ন খুব ভালো করে বুঝছো। তবে এখানে একটা কথা মনে রাখবা, তোমাকে অবশ্যই সূত্রগুলা ভালো করে মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করার কাজ তো তুমি অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করবা, তাহলে তুমি পারফেক্টলি ভাবে অঙ্কগুলা শিখতে পারবো। এবং অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আর কোথাও যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাইবা, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে ওই সমাধানটা দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।